নমস্কার, আমি দেবাত্রেয়ী গুহ। একটা গল্প নিয়ে আজকের এই উপস্থাপনা। আমি ভীষণভাবে বাবা তারকনাথের ভক্ত। আমি সমস্ত কিছুতে যেখানে যাই বা যা কিছু করি সব কিছুতে সবার আগে বাবা তারকনাথকে ডাকি, যে আমার মনে হয় যেন বাবার কৃপা ছাড়া কিছুই সম্ভব নয়। তো সেটা নিয়ে একটা ছোট্ট ঘটনা এবং সম্পূর্ণ একটা সত্যি ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি তখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসের দ্বারভাঙা যে বিল্ডিং, সেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের এমএতে পড়ছি আর কি। তো এমএতে তখন আমাদের 6টা সেমিস্টার হতো, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ, এবং সিক্সথ হচ্ছে লাস্ট সেমিস্টার। তো লাস্ট সেমিস্টারের সময় যেটা হয়েছিল ব্যাপারটা, যে আমাদের সেই সময় যেরকম আর্থিক অবস্থা ছিল তাতে আমার পক্ষে বই কেনা, মানে বই কিনে বিপুল পরিমাণে, এমএ পড়তে গেলে বিপুল পরিমাণে বই কিনতে হয়, বই কিনে পড়ার ক্ষমতা ছিল না। এবং কোনো প্রফেসরের কাছেও, আমি অশোকনগর থেকে রোজ কলকাতা ডেলি প্যাসেঞ্জারি করতাম, কোনো প্রফেসরের কাছেও সেইভাবে পড়ার সুযোগ হয়ে ওঠেনি বিভিন্ন কারণবশত। তো আমাকে সম্পূর্ণভাবে নির্ভর করে থাকতে হতো লাইব্রেরির ওপর, এবং আমার বেশ কিছু বন্ধু, বলতে দ্বিধা নেই, তারা আমাকে ভীষণভাবে নোটস দিয়ে সাহায্য করতো। তো লাস্ট সেমিস্টারের আগে আমার যে বন্ধু বিশেষভাবে আমাকে নোটস দিয়ে সাহায্য করতো, সে হঠাৎই ভীষণ অসুস্থ হয়ে পড়ে। এমনকি মানে সে নিজে যে প্রফেসরের কাছ থেকে নোটস কালেক্ট করতো, সে সেই নোটসগুলো নিজে কালেক্ট করতে পারেনি। তো প্রবলেম হয়ে যায় এবং আমি ভীষণভাবে হতাশ হয়ে যাই। যে আমাদের একটা এডুকেশনাল লিভ দেওয়া হতো, সব প্রফেসররা এই যে সাবজেক্টের ওপর 6টা করে প্রশ্ন দিয়ে সাধারণত মানে ক্লাসটাকে ক্লোজ করে দিতেন। এরপর তোমরা যারা প্রফেসরদের কাছে পড়তেন তারা সহজেই উত্তরগুলো তৈরি করে নিতে পারতেন, কিন্তু যারা পড়তো না তারা লাইব্রেরি বা বই কেনার মাধ্যমে এগুলোকে সলভ করতেন। এবং আমার ক্ষেত্রে দুটো পথই সেই সময় বন্ধ হয়ে গিয়েছিল, যে সেই স্বল্প সময়ে বিপুল সংখ্যক বই কিনে নোটস তৈরি করা কিংবা কোনো প্রফেসরের দ্বারস্থ হওয়া, দুটোই আমার পক্ষে সম্ভব ছিল না। তো আমার নির্ভরশীলতার জায়গা বলতে আমার সেই বন্ধুই ছিল যে অসুস্থ ছিল। তো যেদিনকে আর কি এডুকেশনাল লিভ স্টার্ট হবে এবং তারপরেই এক্সাম হবে 15 দিন পর, তো আমি ক্লাসরুমে বসে রয়েছি, ভীষণ মানে মনটা খারাপ, তারকনাথকে ডাকছি বাবা তারকনাথের কাছে, যে শেষ সেমিস্টার হয়তো আমি দিতে পারবো না, মানে সম্ভবই না। এই 15টা দিন আমি কোথা থেকে নোটস পাবো, কোথা থেকে কি জোগাড় করবো, একটা অসম্ভব প্রক্রিয়া আর কি। আর তখন তো এত স্মার্টফোন, গুগল দেখার সুযোগ ছিল না। তো ভীষণভাবে মনটা ভারাক্রান্ত হয়ে মানে বাবাকে ডাকছি, যে এটা তুমি আমার সাথে কি করলে, এত দূর আসার পর এখানে সে থমকে যাব, এখানেই কি সব শেষ হয়ে গেল। তো এইরকমই মনটা নিয়ে ট্রেন ধরবো। তো আমাদের দুটো সিঁড়ি ছিল, একটা দিয়ে শর্টকাটে নেমে যাওয়া যেত, আর একটু ঘুর পথে, কোনোদিনই ঘুর পথ আমি নেই না। তো সেদিনকে কি কারণে হয়তো অবচেতন মনেই ঘুরপথের সিঁড়িটাই আর কি ধরেছিলাম। তো ধরার পর ঘুরপথের সিঁড়িটা দিয়ে আমি যথারীতি মানে প্যাসেজটা দিয়ে যাচ্ছি সিঁড়িটাতে নামবো জন্য, হঠাৎ করে আমি প্রচণ্ড জোরে হোঁচট খাই। না কিসের সঙ্গে হোঁচট খাই, একটা খুব বড় দড়ি দিয়ে বাঁধা কাগজের, মানে কাগজ রিং করা আছে, অনেকগুলো পেপার একসাথে, মোটা একটা কাগজের রিল বাঞ্চ আর কি, সেটা একটা দড়ি দিয়ে বাঁধা, সেটা মানে পড়ে রয়েছে মাটিতে, আমি সেটাতে হোঁচট খাই। তো বিদ্যা পায়ে লাগা তো ভয়ঙ্কর অপরাধ, আমি তাড়াতাড়ি তুলে সেটাকে আর কি প্রণাম করি, প্রণাম করে আর কি এটা কার হয়তো পড়ে গেছে, আমি সেজন্যই দড়িটা খুলি। এবং দড়িটা খোলার পর বিশ্বাস করবেন না যে সত্যি যে বাবা তারকনাথ আছেন তার প্রমাণ হচ্ছে, দড়িটা খোলার পর আমি দেখতে পাই যে সমস্ত যে প্রশ্নগুলো দিয়েছিল সেই প্রশ্নের উত্তরপত্রের বাঞ্চ, পুরো বাঞ্চটা ধরে পড়া রয়েছে। হয়তো কোনো প্রফেসর, মানে সেই সময় অনেক প্রফেসররা নোটস দিত, তারা আবার বন্ধুদেরকে দিত, তারা হয়তো কেউ জেরক্স করতো, সেরকমই একটা জেরক্স, পুরো জেরক্স শিট আর কি, বাঞ্চ পুরো একদম জেরক্সের বাঞ্চ পড়া। না আমাদের কিছুটা দূরে গিয়ে জেরক্স সেন্টারটা ছিল, সেখান থেকে হয়তো কেউ হয়তো ওই যে মানে প্রফেসরদের নোটসগুলো আর কি জেরক্স হতো, তো
তো সেই বাঞ্চটা পড়া, যেখানে সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলো, পুরো সেমিস্টারে যে কটা প্রশ্ন ছিল তার সমস্ত উত্তর তৈরি করা, এবং মানে আমি তারকনাথকে মানে প্রণাম করে বলতে পারি সঙ্গে সঙ্গে মানে দড়িটা দিয়ে কোনো মতো ওটাকে বেঁধে ব্যাগে ভরে, মানে কি আনন্দ যে আমার হয়েছিল। এবং আমার বলতে কোনো দ্বিধা নেই, আমি কিন্তু ফার্স্ট ক্লাস নিয়েই এমএটা উত্তীর্ণ করি। আমার খুব ভালো হয়েছিল সেই পরীক্ষা, এবং আমার এমএতে আমি ফার্স্ট ক্লাস নিয়েই উত্তীর্ণ করি। এটা সম্পূর্ণ বাবা তারকনাথের কৃপা দৃষ্টি, বাবা তারকনাথের আশীর্বাদ বলা যায়। এই রুদ্রাক্ষটাও আমি বাবার ধাম থেকেই কিনেছি, আমি কিছুদিন আগেই গেছিলাম বাবা তারকনাথের কাছে। তো এই একটা কাহিনী আপনাদের সঙ্গে শেয়ার করলাম, একদম সত্য ঘটনা অবলম্বনে। কেমন লাগলো জানাবেন। তাহলে ধন্যবাদ জানাই, নমস্কার।